নমস্কার। আজকে তোমাদের রিম্পাদি করাবে স্কোয়ার। দেখো, স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ। ক্যালকুলেশন আজকে আমাদের এই সিরিজের হচ্ছে প্রথম ক্লাস। তো দেখো, ক্যালকুলেশন শেখার জন্য, দ্রুত শেখার জন্য, মানে ক্যালকুলেশন দ্রুত করার জন্য আমাদের মেন পার্ট হচ্ছে স্কোয়ার। তো স্কোয়ার আমরা আজকে দুই অঙ্কের স্কোয়ার করা শিখবো। দুই অঙ্কের মানে দুই অঙ্ক মানে কিরকম, এই ধরো 52, 52 স্কোয়ার কি করে করে, 52 বর্গ কি করে করে, সেরকম শিখবো। দুই অঙ্কে স্কোয়ার করার নিয়ম শিখবো। তাহলে দেখো, ধরো এ আর বি দুটো অঙ্ক, এ একটা অঙ্ক, বি একটা অঙ্ক, শেষ অঙ্ক বি, আর প্রথম অঙ্ক কি এ। এই দুই অঙ্কে স্কোয়ার করার নিয়ম কি, ভালো করে দেখো। লাস্ট যে ডিজিটটা আছে, লাস্ট ডিজিট বা অঙ্ক, লাস্ট ডিজিটটা কত, আমরা ডিজিট মানে এই যে ধরো একটা নাম্বার আছে 5 4 3 2 1 এরকম আছে। তো এখানে কটা ডিজিট আছে যদি তোমাদের জিজ্ঞেস করি, কটা আছে? 1 2 3 4 5, পাঁচটা ডিজিট আছে। আমাদের ডিজিট বা বাংলায় বলা হয় ডিজিটকে কি, অঙ্ক বলা হয়। তাহলে একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে অঙ্ক, চারটে অঙ্ক, পাঁচটা অঙ্ক। তো আমরা এখানে করব 2 ডিজিটের স্কোয়ার। কি করে করে দেখো, শেষ অঙ্ক কত আছে, বি আছে, এই বি এর স্কোয়ার করব। বি এর স্কোয়ার করলে কত হয়, বি স্কোয়ার। ওকে, সেটা 1 ডিজিট করে আমাদের লিখতে হবে। দেখো আগে, বি স্কোয়ার, এখানে 1 ডিজিট করে লিখবো, কিন্তু এখানে কি বসবে, এই যে পরপর দুটো নাম অঙ্ক আছে, এই দুটো অঙ্ক বা দুটো ডিজিট আছে, এই দুটো ডিজিটকে তোমরা মাল্টিপ্লাই করবে। ওকে, করলে এ বি হলো, মাল্টিপ্লাই করে কি হলো, এ আর বি, মানে এ গুণ বি, মানে আমরা এ বি লিখতে পারি। উপরে কত আছে, 2 আছে, মানে এটা 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 পরপর তিনটে গুণ করে দেবে, বা এভাবে ভাবতে পারো দুটো ডিজিট গুণ করবে, গুণ করে তার ডাবল করবে। ডাবল করা মানে কি 2, বা এরকম ভাবে ভাবতে পারো এ বি ইন্টু 2, এ বি ইন্টু 2 মানে 2ab। এটা বসবে কি করে, একটা ডিজিটে, এখানেও একটা ডিজিটে বসবে। সেটা কিভাবে বসবে সেটা তো আমি বলবোই, আগে যেটা বলছি সেটুকু বোঝো, বাইরের অন্য কিছু বুঝতে হবে না, যেটুকু আমি বলছি সেইটুকুই বোঝো, ঠিক আছে? নিজেদের কিন্তু মাথা ঘামাতে হবে না। লাস্ট কি আছে, এ আছে, তাহলে এখানে লিখে দিলাম এ স্কোয়ার। এটা কিন্তু 1 ডিজিটে বসবে না, এখানে বাকি যা আছে সবটাই বসে যাবে। এবার দেখো, এখানে নাম্বার দিয়ে বোঝাই, আমি তো এখানে 52 লিখে নিয়েছি, এই 52 দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো, মুছে নি জায়গাটা। কি হবে এখানে, এখানে হচ্ছে লাস্ট ডিজিট কত আছে, 2 আছে। আমরা কি নিয়মটা দেখেছিলাম, দেখো একটা সূত্র হয়ে গেল, আমরা তো জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে অনেকটা ওই রকম একটা সূত্র হয়ে গেল, এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। আমরা কি করব, শেষ অঙ্ক ধরে করব। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 ধরে করলে, আচ্ছা কালিটা পড়ছে না, আমি অন্য একটা পেন নিয়ে নিই। দেখো, এখানে 2 আছে, এই 2 এর স্কোয়ার করব। কি করব, 2 এর স্কোয়ার, এই যে এখানে আমি লিখে নিয়েছি বি এর স্কোয়ার। ওকে, 2 এর স্কোয়ার করে দিই, 1 ডিজিটে লিখবো বললাম, 4 লিখে দিলাম। এখানে তো 2 এর স্কোয়ার কত হয়, 4 হয়, এটা তো 1 ডিজিটেই হয়, তাহলে আমি এটা 4 লিখে দিলাম। তারপরে কত করব, দুটো ডিজিটের গুণ করব, 5 দুগুণে 10, 10 দুগুণে কত, 20। কত, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এখানে তো 20 হলো। 20 কত বসবে, 20 আমরা যেমন হাতে ধরা অঙ্ক করি, 20 কি বসে, যেটা ইউনিট ডিজিট আছে মানে একক স্থানীয় অঙ্ক, সেটা বসবে 20 বসবে 0। ওকে, 0 বসলো, ক্যারি কত থাকলো, 2 থাকলো ক্যারি। ওকে, ক্যারি 2 থাকলো, ঠিক আছে থাক। এখানে কত বসবে, এখানে 5 স্কোয়ার বসবে। 5 স্কোয়ার কত হয়, 25, 25। আর এখানে ক্যারি কত পড়ে আছে, 2 পড়ে আছে, তাহলে 25 এর সাথে আমরা 2 অ্যাড করবো, কত হবে 27। লাস্টে বাকি যা আছে সবটা বসে গেল। তাহলে দেখো 52 স্কোয়ার কত হলো, 2704, মানে 2704। এবার চলো আর আমরা দেখি, এরপরে পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আমরা 10টা করবো, পরপর 10টা করবো। তোমাদের নিজেদের থেকে বললাম কি, মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, 10টা করবো। 10টার মধ্যে তোমাদের দেখো পারফেকশন চলে আসবে। তো চলো আমরা এবার করি 53 করি, 53। তো দেখো কি আছে এখানটায়, ইউনিট ডিজিটে কত আছে, 3 আছে। এবার জলদি জলদি আমরা করব। ফের 3 স্কোয়ার কত হয়, 9 হয়। কোনো আমাদের 2 অঙ্কের আসছে না, 1 অঙ্কের আসছে, তো আমরা লিখে দিলাম 9। আর 5 আর 3 গুণ করবো, 3 5 15, 15 দুগুণে
30, তাহলে 30-এর কত বসবে? শূন্য বসবে, ক্যারি থাকলো 3, তাই তো, বা হাতে থাকলো 3, 5 5 কত? 25, 25 আর 3-এ কত হচ্ছে? 26, 27, 28, এই হয়ে গেল। 28 বসিয়ে দিলাম। তাহলে 53 স্কোয়ার কত হয়ে গেল? 2809। চলো আরো দেখে নি। এবার ধরো আমরা করছি 29 স্কোয়ার। 29 স্কোয়ার কি করবে? প্রথমে 9 স্কোয়ার করবে। 9 9 কত হচ্ছে? 81 হচ্ছে। 2 অঙ্কে চলে আসছে, তাই না? এখানে 2 অঙ্কের আসছে। তাহলে আমরা কি করব? 81-র কত বসবে? 1 বসবে। 81-র 1 বসিয়ে দিলাম, ক্যারি থাকলো কত? 8। এবার হচ্ছে 9 দুগুণে 18, 18 দুগুণে কত হচ্ছে? 36। 36 আর এই 8 যোগ করব, 36 আর 8 যোগ করব, যোগ করলে কত হচ্ছে? 14, 4 বসছে। তাহলে 14 বসবে কত? 4। ক্যারি থাকলো কত? 4 ক্যারি পরে থাকলো। এখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে কত হয়? 2 স্কোয়ার করলে 4 হয়। তাহলে 4 আর এই ক্যারি তো 4 আছে, এটা কি করতে হবে? যোগ করে দিতে হবে। 4 আর 4 যোগ করলে হচ্ছে 8। তাহলে দেখো 29 স্কোয়ার করলে কত হয়? 841। চলো এবার 62 স্কোয়ার করে দেখি। 2 স্কোয়ার কত হচ্ছে? 4 হচ্ছে, লিখে দিলাম। 6 দুগুণে 12, 12 দুগুণে কত? 24। 24-এর কত বসবে? 24-এর 4 বসবে, ক্যারি থাকলো 2। 6 6 কত হচ্ছে? 36। 36 আর 2 37, 38, এই বসে গেল 38। তাহলে 62 স্কোয়ার করলে কত হচ্ছে? 3844। ক্লিয়ার হচ্ছে কি? এবার চলো আর কয়েকটা করে নি। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু আজকে মনে থাকবে, কালকে গিয়ে আবার ভুলে যাবে। তো বারবার মাঝে মাঝে দুটো একটা করে করতে থাকবে এগুলো। দেখো আমি করাচ্ছি এবার 67। ধরো 67 রয়েছে, 67 স্কোয়ার। তাহলে 7, 7 স্কোয়ার করলে কত হয়? 49। 49-এর 9 বসলো, ক্যারি থাকলো 4। তাহলে 6 7-এ 42, 42-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 84 হয়। 84 আর 4 যোগ করলে কত হচ্ছে? 88 হচ্ছে। আবারও বলছি, 6 7-এ 42, 42 দুগুণে, 42 দুগুণে হচ্ছে 84। আর ক্যারি এখানে কত আছে? 4 আছে, এই 4 যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে কত? 88 হয়ে যাচ্ছে। তাহলে 88-এর কত বসবে? 8 বসবে, ক্যারি থেকে গেল 8, ওকে থাকলো। বাকিটা এবার এখানে বসে যাবে। তাহলে লাস্ট ডিজিট কত আছে? 6 আছে। 6 স্কোয়ার করলে কত হয়? 36 হয়। তাহলে 36 আর এই 8 যোগ করলে কত হচ্ছে? 4 আর 4 44 হচ্ছে। তাহলে এখানে আমাদের 67 স্কোয়ার করলে কত হচ্ছে? 4489। আমি যে নিয়মটা শেখাচ্ছি, এটা কিন্তু 2 অঙ্কের, যে কোনো 2 অঙ্কের সংখ্যা স্কোয়ার তুমি এভাবে করতে পারবে। তো চলো পারফেকশন আনার জন্য আরো কয়েকটা আমরা করি। দেখো আমরা করছি এবার একটা নাম্বার বলো। তোমরা তোমরা নিজেরাও করতে পারো একটা যে কোনো নাম্বার নিয়ে। আমি করছি 94। 94 স্কোয়ার। 4 স্কোয়ার করলে কত হয়? 16 হয়। 16 6 বসলো, হাতে থাকলো 1, ওকে থাক। এবার 4 9 কত হচ্ছে? 36। 36-কে 2 দিয়ে গুণ করলে হয় 72। যদি না পারো গুণ করে নেবে, নো প্রবলেম, গুণ করে নেবে। কত হচ্ছে? 12 2, হাতে থাকলো 1, 3 দুগুণে 6-কে 7, 72। আর ক্যারি কত পড়ে আছে? 1। 72 আর 1 যোগ করলে কত হচ্ছে? 73 হচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো 73-এর 3। ক্যারি কত থেকে গেল? 7 থেকে গেল। 9 9 কত? 81। 81, এবার 81-র সাথে কত যোগ করতে হবে? এই যে ক্যারি আছে 7, 7 যোগ করতে হবে। 81 আর 7 যোগ করলে হয় 88। তাহলে এখানে বসে গেল বাকিটা 88। তাহলে 94 স্কোয়ার করলে হচ্ছে এটা। এবার ধরো আমরা করবো 85 স্কোয়ার। 85 স্কোয়ার কত হচ্ছে? 5 স্কোয়ার করলে কত হচ্ছে? 5 স্কোয়ার করলে হচ্ছে 25। 25-এ আমরা এখানে 5 বসাচ্ছি, ক্যারি থাকলো কত? 2। 5 8-এ 40। 40-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 80 হয়। 80 আর 2, আবারও বলছি 5 8-এ 40, 40-কে 2 দিয়ে গুণ করলে 80। 80 আর 2-এ 82, 82 2 বসছে, ক্যারি থাকলো কত? 8। 8 8-এ 64। 64 আর 8 যোগ করলে কত হচ্ছে? 72 হচ্ছে। 72 এই বসে গেল। তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে 7225। চলো এটা আমি লাস্ট দেখাচ্ছি, আর তোমাদের জন্য আমি কয়েকটা দিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের হোমওয়ার্ক হবে, বাড়িতে করবে, বা আমার দেওয়ারও কোনো প্রয়োজনে তোমাদের ইচ্ছে মতো যে কোনো নাম্বার নিয়ে, 2 অঙ্কের, অবশ্যই 2 অঙ্কের নাম্বার নিয়ে করবে। নেক্সট দিন আমরা করব
তিনটে ডিজিটে স্কোয়ার করা। ঠিক আছে, তো চলো আমি আর দু একটা দেখিয়ে দিই, আর দু একটা করাই। কি প্রথম যখন করালাম তার থেকে কি এখন অনেকটা ক্লিয়ার হয়েছে? তোমরা করতে পারছো কি নিজে নিজে সেটা দেখো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কোনো প্রবলেম হলে সেটা নিয়ে আমি আবার আলোচনা করব। তো দেখো আমি করাচ্ছি এবার একটা 85 তো হলো 87 স্কোয়ার। 7 এর ফার্স্টে 7 আছে এখানে, সরি লাস্ট ডিজিট কত আছে? 7 আছে। 7 এর আমরা স্কোয়ার করব হচ্ছে 49। 49 এর 9 বসলো, ক্যারি থাকলো কত? 4। 7 8 56। 56কে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। 2 11 112 হচ্ছে 112, আর ক্যারি কত আছে? 4 আছে। 112 সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 116। তাহলে দেখো এখানে একটা 116 আসলো, কিন্তু আমাদের এখানে তো 1 ডিজিট বসাতে হবে। তাহলে 116 কত বসবে? 6 বসবে। 6 বসলো, তাহলে ক্যারি কত থাকলো? 11 থাকলো। ক্যারি থাকলো 11, মানে হাতে থাকলো 11। ওকে, 8 8 কত? 8 8 64, মানে এখানে 8 স্কোয়ার করতে হবে, তো 8 8 64। 64 আর এখানে ক্যারি কত আছে? 11 আছে, তাহলে যোগ করে দেবো 5 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 7569। ক্লিয়ার? এটাই লাস্ট ওয়ান। দেখো আমি করাচ্ছি তোমাদের 46 স্কোয়ার। তাহলে এখানে 6 আছে, লাস্ট ডিজিট কত আছে? 6। 6 6 কত হয়? 36 হয়। তাহলে 36 আমাদের কত বসবে? 36 6 বসলো, ক্যারি কত থাকলো? 3 থাকলো। 4 6 24, 24কে 2 দিয়ে গুণ করলে হয় 48। 24কে 2 দিয়ে গুণ করলে হয় 48। 48 আর ক্যারি কত আছে? 3 আছে। তাহলে 48 আর 3 যোগ করলে 51। 51 কত বসবে? 1 বসবে। ক্যারি থাকলো 5। ওকে, 5 থাকলো। এবার দেখো 4 4 16। 16 আর 5 যোগ করলে হচ্ছে 21। তাহলে লিখে দিলাম 21। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে 2116। 2116 হচ্ছে 46 স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এবার তোমরা যখনই কোনো দুই অঙ্কের স্কোয়ার দেখবে, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আর গুণ করবে না। কি করবে? এই নিয়মে করবে। কি নিয়মটা? প্রথমে বি স্কোয়ার, তারপরে কি এ বি ইন্টু 2, মানে ডাবল করবে, এ বি গুণ করে তার ডাবল, সব কিন্তু 1 ডিজিটে লিখতে হবে। লাস্টে এ স্কোয়ার 1 ডিজিটে লেখার পর যেটা ক্যারি থাকবে সেটা আগেরটার সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এটাই হচ্ছে সিম্পল ফান্ডা। তো চলো আমি তোমাদের কিছু দিচ্ছি, সেগুলো বাড়িতে তোমরা সলভ করবে। এবং কমেন্টে অবশ্যই অ্যান্সার গুলো জানাবে। আমি যে করে দিচ্ছি শুধু ওইটুকুই করে রেখে দেবে না, আরো করবে। তোমাদের নিজেদের মতো নাম্বার নিয়ে করতে থাকবে। ঠিক আছে, তো চলো আমি কয়েকটা দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে। 59 স্কোয়ার করবে, 38 স্কোয়ার করবে, 74 স্কোয়ার করবে, 47 হলো, 43 স্কোয়ার করবে, 94 স্কোয়ার করবে। ব্যাস, এই কটাই করবে, আর নিজেদের মন মতো করবে। এই 5টার অ্যান্সার কিন্তু আমার চাই, কমেন্টে অবশ্যই অ্যান্সার গুলো জানাবে। ঠিক আছে, আজকের ক্লাস এটুকুই থাকলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।